মা দুঃখিনী অনেক কষ্ট করে 9 মাস 10 মাস তোমাকে গর্ভে ধারণ করেছে, এবং অনেক কষ্ট করে কয়েক বালতি রক্ত ঝরিয়ে তুমি সন্তানকে প্রসব করেছে। 3 নম্বর ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তোমাকে 2 বছর পর্যন্ত দুগ্ধ পান করিয়েছে। এই 3টি কষ্ট কিন্তু বাজান করে শুধু মা জাতি, কোনো পুরুষ কিন্তু করে না। প্রসব বেদনা কষ্টটা কেমন কষ্ট কোনো মানুষ কিন্তু বোঝে না বাজান। যদি বুঝতো কোন স্বামী বিবির প্রতি নির্যাতন করত না, কোন স্বামী তার বিবির প্রতি জুলুম আর অবিচার করত না। গর্ভে ধারণের কষ্টটা কেমন কষ্ট, মা খেতে বসেছে, সন্তানটা ভাত মেখে নিয়েছে, মুখে দিবে লোকমা বানিয়েছে, ইন দ্য মেন টাইম সন্তানটা মায়ের কলিজায় লাথি মেরেছে, মা কিন্তু আর খেতে পারে না, উঠে চলে যায়। মা অনেক কষ্ট করে সন্তানটাকে গর্ভে ধারণ করেছে বাজান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা জাতির খেদমত তোমরা করবে, কারণ মা তোমাকে অনেক কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুগ্ধ পান করিয়েছে, প্রসব বেদনা সহ্য করেছে। এই প্রমাণ, এই জন্য আল্লাহর পয়গম্বরকে সাহাবী জিজ্ঞেস করলেন মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ও আমার পয়গম্বর আমার সবচেয়ে বেশি সৎ ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? আল্লাহর নবী বললেন উম্মুকা, তোমার মা। এরপরে বললেন সুম্মা মান, এরপরে কা? আল্লাহর পয়গম্বর দ্বিতীয়বার বললেন উম্মুকা, তোমার মা। এরপরে আবার বললেন সুম্মা মান, এরপরে কার? আল্লাহর পয়গম্বর বললেন উম্মুকা, তোমার মায়ের। চতুর্থবার বললেন তোমার বাবার। কারণ এমন 3টি কষ্ট করে যেই 3টি কষ্ট পৃথিবীর কোনো পুরুষ করে না। এই জন্য দেখবেন পৃথিবীর কোনো মাকে যদি সন্তান কষ্ট দেয়, এই মা কিন্তু কখনো সন্তানের জন্য বদদোয়া করে না। কিছুদিন আগে ইন্তেকাল করেছেন পীর জুলফিকার আলী নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, কিতাবের মধ্যে লিখেছেন একটা সন্তানকে আব্বা আম্মা অনেক কষ্ট করে তিলে তিলে বড় করে মানুষের মতো মানুষ করেছে। এক পর্যায়ে সুশিক্ষায় শিক্ষিত করে বিদেশে পাঠিয়ে দিয়েছে। ওই সন্তানটা বিদেশ গিয়ে বিবাহ করেছে, প্রায় 1 যুগ 2 যুগ হয়েছে, 24-25 বছর। এই 24-25 বছর পর্যন্ত সন্তানটা দেশের বাইরে থাকে, একবারের জন্য বাবারও খোঁজ খবর নেয় না, মা দুঃখিনীর খোঁজ খবরও সে নিতে আসে না, ফোনেও কথা বলে না। এই সন্তানটা আব্বা আম্মা অনেক কষ্ট করে লালন পালন করেছে, কিন্তু সন্তান বিবিকে পেয়ে, শ্বশুর শাশুড়িকে পেয়ে পরদেশে বাবা মাকে ভুলে গিয়েছে। কিন্তু এই দিকে আব্বা আম্মা অনেক অসুস্থ হয়ে যায়, চিকিৎসার জন্য টাকা পয়সা না থাকার কারণে নিজের বাড়ির ভিটাটা পর্যন্ত বিক্রি করতে করতে চিকিৎসা করেছে, এবং চিকিৎসা করেও কিন্তু তার আব্বা দুনিয়ায় বেঁচে থাকতে পারে নাই, পৃথিবীর জমিন থেকে চিরতরে বিদায় নিয়েছে। এই দিকে পোড়া কপাল সন্তান 2 যুগ হয়ে যাওয়ার পরে সন্তানের যৌবন নষ্ট হয়ে যায়। বিবি বলে তোমার মতো স্বামীর চেহারা আমি দেখতে চাই না, তুমি চলে যাও। শ্বশুর শাশুড়ি বলে এমন জামাতার দরকার নাই, বিদায় করে দাও। বিবি বিদায় করে দিয়েছে, আব্বা আম্মা বিদায় করে দিয়েছে। সন্তানটা এখন নিরাশ হয়ে গিয়েছে, হাইরে যেই মা আর বাবার খোঁজ খবর 24টা বছর প্রায় 2 যুগ আমি নিলাম না, আজ যদি এই অবস্থা আমার মা আর বাবার সামনে গিয়ে আমি পড়তাম, আমার বিশ্বাস আমার মা আর বাবা কোনোদিন আমাকে বাসা থেকে বের করে দিত না। 2 যুগ পরে সন্তানটা দেশে এসে নিজের বাড়িকে টার্গেট করে হাইওয়ে থেকে নেমে মিঠু পথে যখন রওনা দিয়েছে বাজান, বাড়ির সামনে গিয়েছে, বাড়ির খুঁতে গিয়েছে, যাওয়ার পরে দেখতে পায় যেই জায়গায় তার বাড়ি ছিল, বসত ভিটা ছিল, ওই জায়গার মধ্যে আর ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই। ওই জায়গার মধ্যে একজন মালিক আঙ্গুরের বাগানে কাজ করছে। ওই মালিকে গিয়ে বলল এই জায়গায় কি বাড়ি ছিল না? বললেন বাড়ি ছিল, কিন্তু বাড়ির মালিক অসুস্থ হওয়ার কারণে চিকিৎসা করার লক্ষ্যে বাড়ির জায়গাটা বিক্রি করে দিয়েছে। আমি ক্রয় করে এই জায়গার মধ্যে আমি আঙ্গুরের বাগান সাজিয়েছি। আমি শুনেছি তার একটা পোড়া কপাল সন্তান আছে, এই সন্তানটা দেশের বাহিরে চলে গেছে 2 যুগ আগে। এমন হতভাগা মা আর বাবা, সন্তান বিদেশ বাড়িতে মাল কামাই, শ্বশুর শাশুড়িকে নিয়ে আনন্দ উদযাপন করে চলে, কিন্তু তার মা চিকিৎসার জন্য টাকা পায় না, বাবা পায় না। এক পর্যায়ে গিয়ে তার আব্বা দুনিয়া থেকে বিদায় নেয়। সন্তানটা নিজের পাপের কথা, নিজের দুর্ভাগার কথাগুলি শুনে নিজের চোখ দিয়ে পানি ফোঁটাগুলো গাল বেয়ে বেয়ে পড়ছে, কিন্তু সন্তান নিজের পরিচয় দেয় না। বাগানের মালিক বলে, হে আল্লাহর বান্দারে, আমি যদি ওই সন্তানটাকে আমার সামনে পাইতাম, যেই সন্তান থাকার পরও তারা
আব্বা আম্মা কষ্ট করে দুনিয়াতে চলেছে, আমি যদি পেতাম আমার এই গাছ কাটার চাকু দিয়ে ছুরি দিয়ে আমি সন্তানটাকে কেটে ফেলতাম। এত বড় জালিম সন্তান সে কিভাবে হতে পারে? আল্লাহর বান্দার মুখে এমন কথাগুলি শুনে তার চোখের পানি যেন আরো বেরিয়ে যায়। একটু পরে জিজ্ঞেস করে, পুরুষ তো মারা গিয়েছে, কিন্তু তার ওয়াইফ, তার স্ত্রী এখন কোথায় আছে? বললেন তার স্ত্রী সন্তানের বিয়োগ ব্যথায় কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হারিয়েছেন ইয়াকুব আলাইহিস সালাম, সন্তানের বিয়োগ ব্যথার কারণে তার চোখের দৃষ্টি কিন্তু আল্লাহ কেড়ে নিয়েছিলেন। আল্লাহর বান্দা তখন বলে দিয়েছে, অমুক জায়গার মধ্যে তার মা মানুষের বাড়িতে ভিক্ষা করে নিয়ে এসে অমুক ঝোপের আড়ালে সে অবস্থান করে, সূর্য ডুবু ডুবু ভাব। এমন মুহূর্তে আল্লাহর বান্দা চলে গেছে, দেখে সূর্য ডুবে যাবে, মাগরিবে রক্ত পেরিয়ে যায়। ওই বৃদ্ধা মহিলা, তার মানে তার মা, উজু হয়ে গিয়েছে, উপর হয়ে অন্যের বাড়ি থেকে ভিক্ষা করে নিয়ে এসে উজু করে নামাজে দাঁড়িয়েছে, কিন্তু মা মা বলে ডাকবে, এই সাহসটা কিন্তু এই সন্তানের নাই। 2 যুগ হয়ে গেল আমি বাবার খোঁজ খবর নিতে পারি নাই, বিদায় নিয়েছে। মা দুঃখিনী, আমি সন্তানের বিয়োগ ব্যথার কারণে চোখের দৃষ্টি শক্তি হারিয়েছে, মা মা বলে ডাক দিবে এমন হিম্মত পাচ্ছে না তার সন্তান। হঠাৎ করে দেখে তার দুঃখিনী মা যাই নামাজ বিছিয়ে নামাজ আদায় করে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দোয়া করছে, মালিক, স্বামী কেড়ে নিলা, আমারে বিধবা বানিয়ে দিলা, সন্তান কেড়ে নিলা, আমার বুকটাকে খালি করে দিলা, আল্লাহ বাড়ির ভিটা থেকে আমাকে বের করে দিলা, অপরের ভিটায় আমি থাকি, আল্লাহ এই শেষ বয়সে 2 চোখে কিছু দেখি না গো মাওলা। অন্তিম মুহূর্তে আমি দুঃখিনী মায়ের আপনি রবের কাছে একটা ফরিয়াদ, এই ফরিয়াদগুলো মা করে সন্তান ঝোপের আড়াল থেকে তাকিয়ে তাকিয়ে দেখে, কিন্তু মাকে মা বলে ডাকবে এই সাহসটা কিন্তু সন্তান পাচ্ছে না বাবা। মা এক পর্যায়ে বলে, আল্লাহ আমার সন্তান 2 যুগ আগে আমি হারিয়েছি, এই 2 যুগ পর্যন্ত আমার সন্তানটা একটি বারের জন্য আমার খোঁজ খবর নিতে আসে নাই। আমি দুঃখিনী মা দোয়া করি আমার হারানো সন্তানটা আপনি আমার কোলে ফিরিয়ে দেন। আল্লাহ সন্তান আমাকে কামাই রোজগার করে খাওয়াবে, এজন্য আমি আপনার কাছে দোয়া করি না, প্রয়োজনে আমি ভিক্ষা করে মানুষের বাড়ি থেকে নিয়ে এসে আমার সন্তানের মুখে লোকমা তুলে দেব, কিন্তু আমার ভাই নাই, বোন নাই, বাবা নাই, মা নাই, আত্মীয় স্বজন নাই, আমি মারা গেলে আমাকে কবরে নামাবে এমন কোন সন্তান নাই, এমন কোন ব্যক্তি নাই। আল্লাহ আমার সন্তানটাকে আমার বুকে ফিরিয়ে দেন, অন্তত পক্ষে আমার সন্তানটা যেন আমি দুঃখিনী মা ইন্তেকাল করলে আমার লাশটা নিজ কোলে করে নিয়ে কবরস্থ করে। আল্লাহ এমন কাজটা সম্পাদন করার জন্য আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দেন। এই দোয়া করার সাথে সাথে ঝোপের আড়াল থেকে সন্তান ডাক দিয়েছে, আম্মু, মা 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 বলে ডাক দিয়েছে। মা আর কাঁদতে হবে না, আল্লাহর দরবারে আর চোখের পানি ফেলতে হবে না গো মা, আর ক্রন্দন করতে হবে না মা, আপনার দোয়ার শাজিমে পৌঁছে গিয়েছে, আমি তোমার সেই সন্তান 2 যুগ পরে আবার তোমার কোলে ফিরে এসেছি। মা আর কাঁদতে হবে না। মা সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে হাত দ্বারা ভালোবাসা আদান প্রদান করছে। সন্তান 2 যুগ মাকে ভুলেছিল, কিন্তু মা কি সন্তানকে ভুলে আছে? জোরে কথা বলুন, ভুলে আছে না? সন্তানকে এক মুহূর্তের জন্য ভুলে নাই, শেষ মুহূর্তেও সন্তানের জন্য দোয়া করছে। সম্মানিত হাজিরিন, এই জন্য পিতা মাতার খেদমত করব তো ইনশাআল্লাহ, জোরে বলুন করব তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, পিতা মাতার দোয়া সন্তানের জন্য সরাসরি কবুল। 3 ব্যক্তির দোয়া কখনো বৃথা যায় না। কয় ব্যক্তি? পিতা মাতার দোয়া আর আল্লাহ পাকের আরশের মাঝে কোনো ব্যবধান থাকে না। তো আমি আরজ করছিলাম সূরা বানী ইসরাঈলের 23 এবং 24 নং আয়াতে কারিমার আলোকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত ফয়সালা, গোলামি হবে একমাত্র কার?
দুই নম্বর আল্লাহর ইবাদতের সাথেই যে জিনিসটাকে আল্লাহ সংযুক্ত করলেন, খেদমত হবে পিতামাতা, সদ্ব্যবহার দেখাতে হবে কার সাথে? আব্বা আম্মার সাথে। এখন এক নম্বর কাজ গোলামি আল্লাহর, এই আল্লাহর গোলামির মধ্যে অন্য কাউকে শরীক করা যাবে না। জোরে বলেন যাবে যাবে যাবে, কখনোই যাবে না। এই যে আসছে 31 ডিসেম্বর 31st নাইট, কি দিবস? নববর্ষ উদযাপন। শিরকি কর্মকাণ্ড করছে, অথচ গোলামি হবে কার? তাহলে মুসলমানদের প্রতিটি কাজ হবে ইবাদত, আর ইবাদতের মধ্যে ভিন্ন ধর্মের কালচার যদি আমি অনুকরণ করে নিজেও নিজেকে ব্যস্ত রাখি, তাহলে আমিও তো শিরিক করে ফেললাম। এই 31st নাইট কোন মুসলমান খ্রিস্ট ধর্মের কালচার অনুযায়ী উদযাপন করা জায়েজ নাই, শরীয়তের আলোকে হারাম। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন, কোথায়? গুগলে গিয়ে সার্চ দিবেন, দেখবেন সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন জানুস, JANUS, JANUS। এই জানুস লিখে গুগলে সার্চ দিবেন। এই জানুস দেবতা পূজা করত খ্রিস্টানরা, রোমানরা। কারা? খুব মনোযোগ দিয়ে শুনবেন, 10 মিনিট। রোমানরা এই জানুস দেবতার পূজা করত। কিভাবে করত? তারা 31 ডিসেম্বর 0 আওয়ার, একদম যখন 12টা বেজে যায়, কয়টা? যখন 12টা বেজে যায়, এই 12টা 1 মিনিটে, কয় মিনিটে? 12টা 1 মিনিটে এই দেবতা, এই মূর্তি 2 মুখওয়ালা, চেহারা দুই দিক দিয়ে আছে, সামনে এবং পেছনে, সামনে এবং, বিশ্বাস হয় না আপনাদের? দেখেন, সামনেও চেহারা, পেছনেও চেহারা। রাত 12টার সময় 0 আওয়ার্স তার সামনের চেহারার কাছে গিয়ে বলে, এই রোমানরা, খ্রিস্টানরা, দেবতা এই 1 বছর অতিক্রম করেছি আপনার দয়ায়, আপনার কৃপায়, নাউজুবিল্লাহ। আর যেই 12টা 1 বেজে যায়, 12টা 1-এর সময় পেছনের চেহারার সামনে এসে, পেছনের মুখের সামনে দাঁড়িয়ে বলে, দেবতা আপনার কাছে প্রার্থনা করছি, নববর্ষ আমরা গ্রহণ করছি, সামনের 1 বছর যেন আপনার দয়ার কৃপায় সুন্দরভাবে চলতে পারি, নাউজুবিল্লাহ। ভালো মন্দের মালিককে, নিজের ইমানের সাথে কুফরিকে সংমিশ্রণ করা যাবে না, কখনোই করা যাবে না। আমাদের আল্লাহ কয়জন? খ্রিস্টানদের দাবি 3 জন, আল্লাহ, মারিয়াম, ঈসা। এটাকে বলে তৃত্ববাদ। কি বাদ? খবরদার, এগুলো উদযাপন করা যাবে না। তাওহীদের উপরে, একত্ববাদের উপরে অটুট অবিচল থাকতে হবে। এই জন্য डॉक्टर इकबाल बोलेছেন मनफात एक है इस कौम की नुकसान भी एक, मनफात एक है इस कौम की नुकसान भी एक ही सबका नबी, दीन भी, ईमान भी एक, हरम पाक भी, अल्लाह भी, कुरान भी एक, कुछ बड़ी बात थी होते जो मुसलमान भी एक, कुछ बड़ी बात थी होते जो मुसलमान भी एक। কবি নজরুল বাংলা করেছেন, জাতি হিসাবে মুসলমানের লভ্য ক্ষতি উভয় একই, জাতি হিসাবে মুসলমানের লভ্য ক্ষতি উভয় একই, নবী বলো, ধর্ম বলো, ঈমান বলো, তাহাও একই। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? জাতি হিসাবে মুসলমানের লভ্য ক্ষতি উভয় একই, নবী বলো, ধর্ম বলো, ঈমান বলো, তাহাও একই। কাবা বলো, কোরআন বলো, কাবা বলো, কোরআন বলো, আল্লাহ বলো, তাহাও একই। তবে কি যে কঠিন ছিল তারাও যদি হতো একই, তবে কি যে কঠিন ছিল তারাও যদি হতো একই। কিন্তু কোথাও যাত্রা বিমান, কোথাও আবার দলাদলি, কিন্তু কোথাও যাত্রা বিমান, কোথাও আবার দলাদলি। এসব কি আর ভবের মাঝে মহান হওয়ার ক্রিয়া বলি? মুসলমানের আল্লাহ কয়জন? জোরে বলেন, জোরে বলেন, কয়জন? কোরআন কয়টা? কাবা কয়টা?
হেরমে পাক কয়টা? তাহলে আমাদের এক থাকার দরকার আছে না নাই? খ্রিস্ট ধর্মের অনুসারী যারা, এদের সাথে লিয়াজু করে চলা যাবে না। 31 নাইট তাদের কালচার। মনে রাখবেন, মুসলমান মূর্তির কাছে সাহায্য চাইতে পারে না। মুসলমান সাহায্য চাইবে একজনের কাছে। তিনি কে? আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? আল্লাহর ছাড়া কারো সামনে মাথা নত করে না। সম্মানিত হাজিরিন, এইজন্য 31 নাইট গুনাহের মাধ্যমে, শিরকি কর্মকাণ্ডের মাধ্যমে আমরা কখনোই উদযাপন করব না। বলি ইনশাআল্লাহ। মাতার সাথে সৎ ব্যবহার। কার সাথে? আব্বা আম্মার সাথে সৎ ব্যবহার করবে। 1 নম্বর, গোলামি করতে হবে কার? সবাই বলুন, কার? 2 নম্বর, সৎ ব্যবহার করব কার সাথে? এই ফয়সালা কার? আবার বলুন, ফয়সালা কার? প্রথম কথা আল্লাহ বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র বন্দেগী হবে আল্লাহ তাআলা। কোন আল্লাহর? কোন রবের? কোন প্রভুর গোলামি হবে? সূরা বাকারার 21 নং আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। বানি ইসরাইলের 23 নং আয়াত থেকে জানলাম গোলামি করব আল্লাহর। কোন রবের গোলামি করব? সূরা বাকারার 21 নং আয়াতে কারিমে আল্লাহ বিস্তারিত বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। الله أكبر বলুন। হাই নাই, জোরে বলুন আল্লাহু আকবার। সবচেয়ে বড় কে? সবাই বলুন কে? আরো জোরে বলুন কে? সামনে বড় কে? পেছনে বড় কে? ডানে বড় কে? বামে বড় কে? নিচে বড় কে? উপরে বড় কে? সকলের চেয়ে বড় কে? আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা শুনিয়ে দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের সেই রবের গোলামি করো, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে আল্লাহ তোমাদেরকে বানিয়েছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আর কোন রবের গোলামি তোমরা করবে? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। আর ওই রবের গোলামি করবে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যে আল্লাহ পাক জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছেন, আসমানকে ছাদ বানিয়ে দিয়েছেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআন, এবং আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করেন। একটু আওয়াজ দিয়ে বলুন তো বাবা, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন কে? হলো না, জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই রবের গোলামি করো যেই রব তোমাকে বানিয়েছেন, তোমার পূর্ববর্তীদেরকে বানিয়েছেন, তোমার বাবাকে বানিয়েছেন, তোমার মাকে বানিয়েছেন, কুল কায়নাতকে বানিয়েছেন। যে আল্লাহ আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, এবং তোমাদের ক্ষেত খামারা চাষাবাজির কাজগুলো করার জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি তোমরা করো। একটু আওয়াজ দিয়ে বলুন তো, আসমান বানিয়েছেন কে? হলো না, হলো না, জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বলেন আমি হলাম তোমাদের সে আল্লাহ, আমি যে আল্লাহ তোমাদের জন্য 7টি আসমান স্তরে স্তরে রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন নিজের সৃষ্টির কথা বলে নিজের কথা নিজেই প্রকাশ করে দিয়েছেন। ওই আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি আপনাকে আমাকে করতে হবে, এবং এই গোলামি করার জন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর আমাকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জারিয়াতের 56-57 আয়াতে কারিমা ইরশাদ করেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। আমি রব্বুল আলামিনের কথা অনুযায়ী আমার বান্দা বান্দীরা পৃথিবীর জমিনে চলবে। এই কারণেই আমি আমার বান্দা বান্দীকে সৃষ্টি করেছি, মানব জাতিকে বানিয়েছি, জিন জাতিকে বানিয়েছি। কিন্তু যেই মানব জাতিকে আল্লাহ পাক ইবাদতের জন্য সৃষ্টি করলেন, সেই মানব জাতির মধ্যে চাই সে নর হোক কিংবা নারী হোক, ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে গুনাহের কাজের মধ্যে নিমজ্জিত হয়, এমন মুসলমান আপনাদের এলাকায় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কম না বেশি? হায়, জুমার নামাজে যেমন মুসল্লি এসেছে, 5 ওয়াক্ত নামাজে আর ফজরের নামাজে কি তেমন মুসল্লি আসে? তার মানে কি জুমার নামাজ ফরজ ছিল আর ফজরের নামাজ নফল? ভাই কথা কি আপনারা বুঝতেছেন না? জুমার নামাজ ফরজ, ফজরের নামাজ নফল। কি জি আসে না কেন? সে কি জানে না আল্লাহর হুকুম ফরজ বিধান? যদি বলুন জানে না? হ্যাঁ, আসে না, শুনেও শোনে না, দেখেও দেখে না, বোঝার ক্ষমতা আছে, এরপরেও তো মানুষ আর জিন জাতিকে আল্লাহ বানিয়েছেন ইবাদতের জন্য। সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বললেন গোলামি হবে কার? সূরাতুজ জারিয়াতের 56 নং আয়াতে কারিমা রব্বুল আলামিন বললেন মানুষ আর জিন জাতিকে বানিয়েছি কেবল আমার গোলামির জন্য, আমার মারিফত হাসিল করার জন্য, আমি রবকে চেনার জন্য আমি বানিয়েছি। এখন যদি কোনো মানুষ নামাজ না পড়ে, রোজা না রাখে, হজ না করে, যাকাত না দেয়, মা বোন না পর্দাপশীদের সাথে না চলে, মিথ্যা ছেড়ে না দেয়, সুদ ঘুষ ছেড়ে না দেয়, সবাই কিন্তু জানে সুদ হারাম, ঠিক না ভাই? ঠিক ভাই, জোরে বলুন, জানে কি জানে না? সুদ হারাম, ঘুষ হারাম, মিথ্যা বলা মহাপাপ, ব্যাপারদিগির সাথে চলা মহাপাপ। আমাদের মা বোনরা জানে কি জানে না? মানে কি সবাই? ভাই মানে কি সবাই? এই যে জানার পরেও যদি না মানে, তাদের ঠিকানা কোথায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 179 নং আয়াতে কারিমা ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله أكبر বলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 179 নং আয়াতে কারিমা ইরশাদ করে দিয়েছেন বাজান, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ আর জিন দ্বারা আমি আল্লাহ জাহান্নামকে ভরপুর করব। সূরাতুজ জারিয়াতের 56 নং আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন মানুষ আর জিন জাতিকে বানিয়েছি আমার গোলামির জন্য। সূরাতুল আরাফের 179 নং আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই মানব জাতি আর জিন জাতিকে দিয়ে আমি জাহান্নাম ভরপুর করব। কেন আল্লাহ রাব্বুল আলামিন এমন কথা বললেন? এমন কথা কিন্তু সকল জিন আর মানুষের জন্য নয়। কাদের জন্য আল্লাহ পাক এমন কথা শুনিয়ে দিলেন? এর পরের অংশের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা
আমি আল্লাহ মানুষ আর জিন জাতিকে বোঝার মতো ক্ষমতা দিয়েছি, কিন্তু সে বুঝতে চায় না। ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, চোখ দিয়েছি কেউ, কিন্তু তারা হক জিনিসকে দেখতে চায় না। আমি আল্লাহ ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি রব্বুল আলামিন এদেরকে কান দান করেছি, কিন্তু হক কথা শুনেও তারা শুনে না। এমন মুসলমান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বলে হুজুর আপনাদের কাজ বলা, আমাদের কাজ শোনা, আমলের দরকার নাই। কিছু লোক আছে না নাই? না প্রিয় ভাই, সব অবশ্যই আপনাকে আমাকে শুনতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। এই বিবেক, এই বুদ্ধি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ মানুষ আর জিনদেরকে দিয়ে আমি জাহান্নাম ভরপুর করব। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কলব দিয়েছি, বোঝার ক্ষমতা দিয়েছি, বুঝতে চায় না। ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, চোখ দিয়েছি, দেখার ক্ষমতা দিয়েছি, এরপরও হক জিনিস দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে কান দিয়েছি, শ্রবণ ক্ষমতা দিয়েছি, কিন্তু এরপরও তারা হক জিনিস, সত্য জিনিস শুনতে চায় না। আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। নাউজুবিল্লাহ বললেন, কার ন্যায়? চতুষ্পদ জন্তুকে কিন্তু আল্লাহ তাআলা ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা দেননি বাবা। চতুষ্পদ জন্তুর চোখ দিয়ে কিন্তু সে ভালো মন্দ বুঝতে পারে না বাবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সে যেমন বুঝতে পারে না, সেও তো বুঝতে পারে না। এই দৃষ্টিকোণ থেকে মুফাসসিরিন ইকরাম বলেছেন, সে চতুষ্পদ জন্তুর ন্যায়। কিন্তু পরক্ষণেই আল্লাহ পাক জানায়া দিলেন, বালহুম আদাল, না না না, চতুষ্পদ জন্তুর সমতুল্য শুধু নয়, চতুষ্পদ জন্তুর চেয়েও সে নিকৃষ্ট। কারণ চতুষ্পদ জন্তুকে ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা আমি রব্বুল আলামিন দেইনি, কিন্তু মানব জাতিকে ভালো মন্দ পার্থক্য করার, ব্যবধান করার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, বালহুম আদাল, চতুষ্পদ জন্তু যারা আছে এদের চেয়েও যেই মানুষটা আমার গোলামি করে না, যেই মানুষটা হক কথা বুঝতে চায় না, যেই মানুষটা হক জিনিস দেখতে চায় না, যেই মানুষটা হক বিষয়গুলো অনুধাবন করে আমল করতে চায় না, এরা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। এর মানে হলো, যেই লোকটাকে আল্লাহ সুস্থ রেখেছেন, নামাজ পড়ে না, সে কুকুর শুকুরের চেয়েও নিকৃষ্ট। যেই লোকটাকে আল্লাহ তাআলা সুস্থতা দান করেছেন, এরপরও পর্দা পুশিদার সাথে চলে না, এই লোকটা কিন্তু চতুষ্পদ জন্তু, কুকুর শুকুর শ্রীগাল আর বিড়ালের চেয়েও নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলে দিয়েছেন, বালহুম আদাল, কুকুরের চেয়েও নিকৃষ্ট, শুকুরের চেয়েও নিকৃষ্ট, সিংহের চেয়েও নিকৃষ্ট, বাঘ ভাল্লুক চিতা কোবরার চেয়েও নিকৃষ্ট, বিড়ালের চেয়েও নিকৃষ্ট। এক কথায় আমি রব্বুল আলামিন মানুষকে যেই ক্ষমতা দিলাম, ক্ষমতার সদ্ব্যবহার করলো না। আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম, যারা চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। আল্লাহ রব্বুল আলামিনের কাছে কিন্তু আপনাকে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করানো হবে বাবা। আপনি আমি মিথ্যা কথা বলে পালানোর কোনো পথ খুঁজে পাবো না। কারণ কবি সুন্দর করে বলে দিয়েছেন, দস্তে গুয়াদ মানচুনি দুজদি দাম, দস্তে গুয়াদ মানচুনি দুজদি দাম, লব্বে গুয়াদ মানচুনি বসি দাম, লব্বে গুয়াদ মানচুনি বসি দাম, চশমে গুয়াদ কর দাম গমজাল হারাম, চশমে গুয়াদ কর দাম গমজাল হারাম, গোশে গুয়াদ চিদাম সুল কালাম। হাত বলবে আল্লাহ, এই হাত দিয়ে সে অন্যায় কাজ করেছে, বেগানা নারীকে স্পর্শ করেছে, গুনাহের জিনিসকে টাচ করেছে। চোখ বলবে আল্লাহ, এই চোখ দিয়ে সে খেয়ানত করেছে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে কথা বলবে, পার পাওয়ার কোনো উপায় থাকবে না। এই জন্য অল্প এক হায়াতের জিন্দেগি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। এই পৃথিবীর মধ্যে থেকে রবের গোলামি করে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর খুশি করে যেতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ।
আপনার রবের ফয়সালা, চূড়ান্ত সিদ্ধান্ত, গোলামি হবে কার? সবাই বলুন, গোলামি হবে কার? আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হয়? আল্লাহ পাকের গোলামি করতে হবে। এই জন্য কবি সুন্দর করে বলেছেন, জিন্দেগি মকসুদ বাহরে বন্দেগি, जिंदगी मकसूद बहरे बंदगी, बंदगी कुन बंदगी कुन बंदगी, बंदगी कुन बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मंदगी, जिंदगी बे बंदगी शर्मंदगी, जी चुनी बद जिंदगी बेहमर्दगी, जी चुनी बद जिंदगी बेहमर्दगी, ऐशो इशरत के लिए इंसान ही, ऐशो इशरत के लिए इंसान ही, याद रख तू बंदा है मेहमान ही, याद रख तू बंदा है मेहमान ही। আল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহর বান্দা করে পাঠিয়েছেন, আল্লাহর গোলামি করার জন্য পাঠিয়েছেন, অন্য কারো গোলামির জন্য পাঠাননি। এজন্য আমরা এক নাম্বার কথা, গোলামি করব কার? তাহলে আজকে থেকে নামাজ ছাড়বো না পড়বো? সবাই বলুন, ছাড়বো না পড়বো? হালাল পথে চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাকের সমস্ত হুকুম, আল্লাহ পাকের সমস্ত আহকাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমরা করার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার গোলামি করব আল্লাহ। এর বেশি ব্যাখ্যা আমি করছি না। দুই নাম্বার আল্লাহ পাকের ফয়সালা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ ব্যবহার। একজন সন্তান ছোটবেলায় বাবার সাথে সুন্দর ব্যবহার করে, মায়ের সাথে সুন্দর ব্যবহার করে, এই বাচ্চাটা যখন স্কুলে ভর্তি হয় তখনও মার সাথে সুন্দর ব্যবহার করে, বাবার সাথে সুন্দর ব্যবহার করে। এই ছেলেটা যখন হাই স্কুলে যায় তখনও সুন্দর ব্যবহার করে, কলেজ ইউনিভার্সিটিতে যায়, যদি বাবা মার আদর্শ সন্তান হয়ে থাকে, পরে চলে আসে, তখন সন্তানের ব্যবহারে পরিবর্তন চলে আসে। এমন সন্তান আছে না নাই? আপনাদের এলাকাতে আছে? আছে? কম না বেশি? কি বলেন, বেশি? কুমিল্লা তো আল্লাহর ওলিদের জায়গা। কুমিল্লাতে বাংলাদেশের সবচেয়ে বড় বড় আলেমদের জন্মস্থান কোথায়? কুমিল্লায়। সন্তানটা ইউনিভার্সিটিতে পড়ে, বাসায় এসে খাবার চায় মার কাছে, ঠিক না? এই সন্তানটা ঘরে যখন বিবি চলে আসে, সন্তানের ব্যবহার পরিবর্তন হয়ে যায়। যুবক যারা এখানে আছেন, আমি তাদেরকে অনুরোধ করে বলছি, কোনদিন বাবা মায়ের সাথে অসৎ আচরণ করবেন না, বলেন ইনশাআল্লাহ। আব্বা আম্মা বেঁচে আছে কার কার? হাত উঠান দেখি। খুব কম। যাদের বেঁচে আছে আমরা সৎ ব্যবহার করব, বলি ইনশাআল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, রবের চূড়ান্ত ফয়সালা, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, কখনো খারাপ আচরণ করা যাবে না। এমনকি পিতা মাতা আব্বা আম্মা যদি কাফেরও হয়, মুশরিকও হয়, কথা বলে কি, যদি মুশরিকও হয় তখনও আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করা যাবে না। প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা লুকমানের 15 নং আয়াতে কারিমা ইরশাদ করেছেন। আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন, নবীজির সংস্পর্শে আসছেন, তার মা ইসলাম গ্রহণ করেনি। মনোযোগ আছে আপনাদের? তার মা ইসলাম গ্রহণ করেনি, তো মা সন্তানকে ফেরানোর জন্য কৌশল অবলম্বন করেছে। মা বেঈমান, কাফেরা, মুশরিকা। মা বলছে, সাদ তুমি কালিমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে যাওয়া আসা ছেড়ে দাও। বলেন, মা এটি তো আমার জন্য সম্ভব নয়। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি যখন এমন কথা বললেন তখন ওনার আম্মা বলছে, সাদ, যদি তুমি কালিমা ছেড়ে না দাও, নবীর দরবারে আসা যাওয়া বন্ধ না করো, তো আমি মা কোনো খাবার গ্রহণ করব না, কোনো পানীয় পান করব না। বিষয়টি সহজ না জটিল? কি ভাই, মনোযোগ নাই আপনাদের? সহজ না জটিল? সাদ ইবনে আবি ওয়াক্কাস কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, আমি কি করব? আল্লাহর পয়গম্বরের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা কসম দিয়ে বলেছেন, আমি যদি কালিমা ছেড়ে না দেই, ঈমান ছেড়ে না দেই, আমার আম্মা খাবার গ্রহণ করবেন না, পানীয় পান করবেন না। একদিকে মা আর একদিকে আমার ঈমান, আমি এখন কি করব? আল্লাহর পয়গম্বর কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, কি ফয়সালা দিবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ বসে আছেন। ইন দ্য মেন টাইম আল্লাহ রাব্বুল আলামিন সমাধান দেওয়ার জন্য কোরআনুল কারীমের সূরা লোকমানের আল্লাহ পাক 15 নং আয়াতে কারিমা নাজিল করে ফয়সালা স্বয়ং আল্লাহ দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহু আকবার বলুন। হায় নাই জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সমাধান জানিয়ে দিলেন। যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সমাধান দিয়ে দিলেন। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম। নবী আমার আপনার সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বলে দিন, যেই বিষয়ে তোমার কোনো ইলম নেই, এমন বিষয় যদি তোমার আব্বা আম্মা তোমাকে নির্দেশ করে, শিরিক করার কথা বলে, কুফরি করার কথা বলে, গুনাহের কোনো নির্দেশ যদি তোমার আব্বা আম্মা দিয়ে দেয়, ফালা তুতিহুমা, কখনোই আব্বা আম্মার কথা কিন্তু মানা যাবে না। তবে মনে রাখবে, ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। তোমার বাবা যদি কাফের হয়, তোমার মা যদি কাফেরা হয়, তোমার আব্বা আম্মা যদি মুশরিকা হয়, মুশরিক হয়, বেঈমান হয়, বদ্দিন হয়, তবুও তোমার আব্বা আম্মার সাথে দুনিয়ার জিন্দেগিতে তুমি সদ্ব্যবহার করবে। খবরদার, খবরদার, কখনো বেয়াদবি করবে না। কাফের, মুশরিক, এর পরেও সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছেন কে? হ্যাঁ, যদি বাবা মা সন্তানকে বলে তুমি দাড়ি কাটো, সুন্নতি পোশাক পরো না, ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যেতে হবে না, নামাজ পড়তে হবে না, এমন আব্বা আম্মা আসেনি? আল্লাহ বলেন কথা মানা যাবে না। বাবা মা যদি কুফরির নির্দেশ দিয়ে দেয়, বদ আমলের নির্দেশ করে, সেক্ষেত্রে আব্বা আম্মার কথা মানা যাবে না। তবে তবে খারাপ ব্যবহারও করা যাবে না। কথাটা কার? সবাই বলুন, কথা কার? আল্লাহ। মনে রাখবেন, কোন সন্তান যদি আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করে, তার কপাল পুড়ে যাবে। সন্তান পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। আল্লাহ বলছেন সৎ ব্যবহার, ইহসান। ইহসানের ব্যাখ্যা আল্লাহ করেছেন 5 ভাবে। কয় ভাবে? কেমন ব্যবহার? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما
আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আর কয়েক মিনিট পরে কিন্তু আমি কথা শেষ করে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমার আব্বা আম্মা উভয় অথবা কোনো একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফ, কখনোই এমন আচরণ করবে না যে আচরণ দেখে আব্বা আম্মা বলে উফ। কি বলে? হ্যাঁ, দুই ব্যাখ্যা। আরেকটি হচ্ছে তোমার আব্বা আম্মা তোমাকে ধমক দিয়েছে, তোমার আব্বা আম্মা তোমার প্রতি এমন কোন কথা তোমাকে শুনিয়েছে, অথবা তোমার আব্বা আম্মা এমন কোন আচরণ তোমাকে দেখিয়েছে, বাবা আমার কথায় বিরক্ত হয়ে তুমি সন্তান কখনো উফ বলবে না। কি বলবে না? তুমি এমন কত কথা বলবে না যেই কথা শুনে আব্বা আম্মা কষ্টে তাদের হৃদয় থেকে বেরিয়ে আসে, উফ পুত, ছেলে রে, এত কষ্ট করে তোরে মানুষ করলাম, আজকে তুই আমার সাথে এই খারাপ ব্যবহার করতে পারলি, উফ। আল্লাহ পাক বলেন, খবরদার সন্তান, কখনোই তুমি আব্বা আম্মার সাথে এমন ব্যবহার দেখাবে না যেই ব্যবহারের কারণে তোমার আব্বা আম্মার জবান থেকে উফ শব্দটা বেরিয়ে আসে, অথবা তোমার আব্বা আম্মা তোমার সাথে এমন ব্যবহার করেছে, জুলুমও যদি করে, কষ্টও যদি দেয়, তুমি সন্তান উফ বলার অধিকার রাখো না। আল্লাহ রাব্বুল আলামিন আব্বা আম্মাকে এমন মর্যাদাবান বানিয়েছেন। ইহসানের 1 নম্বর ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারহুমা, কখনোই আব্বা আম্মাকে ধমক দিয়ে কথা বলবে না, ঝাড়ি দিয়ে কথা বলবে না। বাবা মাকে ধমক দিয়ে কথা বলে এমন সন্তান আপনাদের এলাকায় আসেনি? নাই 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 নাই, আছে? আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইহসানের ব্যাখ্যা করেছেন, ওয়ালা তানহারহুমা। মুফাসসিরিন ইকরাম লিখেছেন 2 নম্বর ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করে দিলেন, কখনোই আব্বা আম্মাকে ধমক দিয়ে ঝাড়ি দিয়ে কথা বলবে না। 3 নম্বর ব্যাখ্যা ইহসানের, আল্লাহ পাক বলেন, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার, জোরে 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 আল্লাহু আকবার। হে সন্তান, বাবা মার সাথে যখন কথা বলবে, নম্রভাবে কথা বলবে, ভদ্রতার সাথে কথা বলবে, সম্মানসূচক শব্দ ব্যবহার করে তুমি কথা বলবে। খবরদার খবরদার উঁচু আওয়াজে কথা বলবে না। ইহসানের 3 নম্বর ব্যাখ্যা। 4 নম্বর ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, আখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। যখন আব্বা আম্মার সামনে যাবে, নত হয়ে যাবে, বিনয়ের সাথে যাবে, নিজের বাহুকে বাজুকে হাতকে তুমি এমন ভাবে রাখবে যেমন নাকি একজন আসামি যখন নাকি কোর্টে তাকে দাঁড় করানো হয়, মাথাটা নিচু করে, নিজের বুকটাকে নিচু করে ফেলে, হাত দুটোকে নিচু করে ফেলে। আল্লাহ পাক বলেন, জানাহাযুল্লি মিনার রাহমা, নম্রতার সাথে তুমি বাবা মার সাথে মাথা ঝুঁকে বসে যাও। খবরদার খবরদার বুক টান করে আসঙ্গের আব্বা আম্মার সামনে বসবে না। কথাটা কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন ইহসানের 4 নম্বর ব্যাখ্যা করে দিলেন, আমাদেরকে বুঝিয়ে দিলেন, বাবা মার সামনে যখন বসবে সুন্দরভাবে নম্রতার সাথে মাথা নিচু করে বসে যাবে। 4 নম্বর 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুর রাব্বিল হামহুমা, পড়ুন, অকুর রাব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার আব্বা আম্মাকে আপনার রহমতের কোলে লালন পালন করুন, যেভাবে ছোটবেলায় আমার আব্বা আম্মা আমাকে লালন পালন করেছে। বাবা মার সাথে সুন্দর ব্যবহার করব, কখনোই আব্বা আম্মাকে কষ্ট দেব না, বাবা মার খেদমত করার চেষ্টা করব। তাই তো কবি সুন্দর করে বলে দিয়েছেন, খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকো নাম, তাকে বাসি দর্দ আলম নেকো নাম। খেদমতে মা
दर पे दर कुन इख्तियार खिदमते माँ दर पे दर कुन इख्तियार ताके बाशी दर्द आलम बख्तियार ताके बाशी दर्द आलम बख्तियार। আব্বা আম্মার খেদমত করবে, কপাল খুলে যাবে। বাবা মার সেবা যত্ন করবে, মালের মধ্যে আল্লাহ বরকত দিবে। বলুন না সুবহানাল্লাহ। মার্কেটে যায়, বাজারে যায়, বিবির জন্য বাজার করে, সন্তানদের জন্য মার্কেটিং করে নিয়ে আসে, কিন্তু বাবার কথা ভুলে যায়, মার কথা ভুলে যায়। এমন সন্তান আছে না নাই? অথচ আপনি সন্তান, আপনার মাল কোন জায়গায় ব্যয় করবেন সে কথাও আল্লাহ পাক বলে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা বাকারার 215 নং আয়াতে কারীমায় আল্লাহ পাক ইরশাদ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে জিজ্ঞাসা করা হয়েছে, মাযা ইনফিকুন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে ব্যয় করব, খরচ করব, এই খরচের খাত কি বলে দিন, কোথায় আমরা মাল ব্যয় করব? রাসূলকে জিজ্ঞেস করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তখন আল্লাহ পাক এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আয়াত নাযিল করেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। আমার পয়গম্বর আপনার কাছে এসে জানতে চায় মাল কোথায় ব্যয় করবে, কোন মাল ব্যয় করবে, কোন কোন খাতে ব্যয় করবে। قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل। হাবিব, আপনি জবাব শুনিয়ে দিন, মাল যখন তোমরা ব্যয় করবে, এক নাম্বার খাত ফালিল ওয়ালিদাইন, আব্বা আম্মার জন্য। সুবহানাল্লাহ। না বিবি বাচ্চার জন্য? প্রথম কার কথা ভাই? কথা কি বুঝতেছেন? প্রথম কার কথা? এক নাম্বার ফালিল ওয়ালিদাইন, আব্বা আম্মার জন্য মালকে ব্যবহার করবে। দুই নাম্বার ওয়াল আকরাবিনা, নিকট আত্মীয় স্বজন, বিবি বাচ্চা, ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন যারা আছে এদের পিছনে তুমি তোমার মালকে ব্যয় করবে। তিন নাম্বার ওয়াল ইয়াতামা, এতিমদের পিছনে ব্যয় করবে। চার নাম্বার ওয়াল মাসাকিন, মিসকিন অনাথ এতিম যারা আছে, দুস্থ গরীব, এদের পিছনে ব্যয় করবে। পাঁচ নাম্বার অবনিস সাবিল, মুসাফির যদি বিপদে পড়ে যায় এদের পিছনে ব্যয় করবে। কিন্তু এই পাঁচটি খাতের মধ্যে প্রথম নাম্বার যেই খাতের কথা বললেন, ফালিল ওয়ালিদাইন, প্রথম খাত হলো আব্বা আম্মা। সুবহানাল্লাহ। তাহলে আজকের মাহফিল থেকে নিয়ত করি, মাল যখন খরচ করব আগে কার জন্য করব? আওয়াজ আসতে কেন? কি ভাই খরচ করব তো ইনশাআল্লাহ। যাদের আব্বা আম্মা নাই তারা বোঝে বাবা মার কদর কি, যাদের আছে যুবক ভাই তুমি বুঝবা না, যাদের নাই তাকে গিয়ে জিজ্ঞেস করো বাবা মা কত বড় নিয়ামত। হ্যাঁ, এই জন্য বাবা মার সাথে সদ্ব্যবহার করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম ছিলেন, জন্মের পর বাবাকে পান। মাতৃগর্ভে থাকা অবস্থায় নবীজির বাবা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন। নবীজি বাবাকে পাননি। সিরাতের কিতাবে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদের সাথে খেলতে যেতেন, বয়স 5, 5.5, খেলতে যেতেন। সন্ধ্যাবেলায় বাচ্চাদের সাথে খেলতেন। প্রত্যেকের আব্বা বাজার থেকে সদাই ক্রয় করে সন্তানদের হাতে তুলে দিয়ে কোলে করে নিয়ে চলে যেত। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করছেন প্রত্যেক সন্তানের বাবা এসে সন্তানকে কোলে করে নিয়ে যায়, সদাই হাতে উঠিয়ে দেয়, কিন্তু আমি মুহাম্মদ, আমার বাবা তো কখনো এসে আমাকে কোলে উঠিয়ে নিল, আমার বাবা তো কখনো এসে আমার হাতে সদাই দিল না। নবী আলাইহিস সালাম, সূর্য ডুবে যাচ্ছে কিন্তু নবীজি বাড়ির দিকে ফিরছেন না। ছোট্ট শিশু নবী মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সূর্য ডুবে যায় জান্নাত। উম্মে হানি
এসে বলছেন, বাবা মুহাম্মদ চলো বাসায় যাই। বললেন, আমি বাসায় যাব না, আমার আব্বু যতক্ষণ না এসে আমি মুহাম্মদকে কোলে উঠিয়ে না নেবে। আপনি বলুন, নবীজির বাবা আসার সুযোগ আছে? দিলটা নরম করে কথাগুলি শুনবেন। বাবা তো আসার সুযোগ নেই। উম্মে হানি কোলে নিবে, নবীজি কোলে উঠছেন না, উপর হয়ে শুয়ে গেছেন জমিনের মধ্যে, মাটির মধ্যে। বলেন, আমার বাবা যতক্ষণ না আসবে ততক্ষণ আমি আজ আর বাসায় যাব না। উম্মে হানি বাসায় গেলেন। বাসায় গিয়ে হুজুরের আম্মা আমেনাকে বললেন, বোন, আপনার ছেলে মোহাম্মদ আজকে জিদ ধরেছে, আড়ি করছে, শুয়ে পড়েছে। সে বলছে, আমার বাবা না এসে আমাকে যতক্ষণ না নিয়ে যাবে আমি এখান থেকে উঠব না। মা আমেনা যখন দেখেছে উম্মে হানি ব্যর্থ হয়ে শিশু নবী মুহাম্মদকে রেখে একা একা বাসা ফিরে গিয়েছে, আমেনা নিজেই চলে এসেছে সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাসায় নিয়ে যাওয়ার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, মুহাম্মদ এসো, আমার কোলে এসো। আল্লাহর পয়গম্বর বললেন, মা তুমি না বলেছিলে আমার আব্বা সামদেশে গিয়েছে ব্যবসার জন্য, আমার আব্বা কেন আসে না? প্রত্যেক সন্তানের বাবারা এসে তাদের হাতের মধ্যে সদাই দিয়ে কোলে করে নিয়ে চলে যায়, আমার মা কেন আসে না? আমার বাবা কেন আসে না? কতদিন আর ব্যবসা করবে আমার আব্বা? তো কোনোদিন আমি দেখলাম না। আমেনা চোখের পানি গড়িয়ে পড়ছে, কিন্তু আমেনা কোনো কথা বলার হিম্মত আর সাহস পাচ্ছেন না। আমেনা বললেন, বাবারে, আমি তোমার বাবার কাছে তোমাকে নিয়ে যাব, এখন তুমি আমার সাথে চলো। এই কথা বলে নবীজিকে বাসায় নিয়ে গিয়েছেন। হুজুরের দাদা আব্দুল মুত্তালিবের কাছে অনুমতি নিলেন, আব্বা জান, আমার সন্তান মুহাম্মদ তার বাবার কাছে যেতে চায়। প্রত্যেক সন্তানকে তার বাবারা এসে কোলে করে নিয়ে যায়, জিদ ধরেছে, বাবার কোল ছাড়া বাসায় আসবে না। আমি বুঝিয়ে শুনিয়ে তাকে এনেছি, তার বাবার কবরটা জিয়ারতের জন্য আমি একটু আবওয়া নামক জায়গায় যেতে চাই। শ্বশুরের কাছ থেকে পারমিশন নিয়ে, অনুমতি নিয়ে উম্মে হানিকে সঙ্গে করে নিয়ে আল্লাহর পয়গম্বর 6 বছরের বালক বাজান, 6 বছরের শিশু নবী মুহাম্মদকে নিয়ে আবওয়া নামক জায়গায় গিয়েছে। ওই জায়গার মধ্যে আমি দুইবার গিয়েছি। ওই জায়গাটা এমন জায়গা, যেই জায়গায় নবীজির আব্বা আব্দুল্লাহ শুয়ে আছে। ওই জায়গায় গেলে কোনো মানুষ নাই যে তার চোখে পানি না এসে সে থাকতে পারে, দেহের লোমগুলো কিন্তু দাঁড়িয়ে যায়। আল্লাহর পয়গম্বর শিশু নবী মুহাম্মদকে নিয়ে মা আমেনা সুদূর আবওয়ার উদ্দেশ্যে রওনা করেছে। যেতে 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 আবওয়া নামক জায়গার মধ্যে গিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু নবী মুহাম্মদকে উটের পিঠ থেকে নামিয়ে বলে, হে মুহাম্মদ, তোমার আব্বা এই কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহর পয়গম্বর বললেন, আম্মু, আপনি না আমাকে বলেছেন আমার আব্বা সামদেশে গিয়েছে ব্যবসা বাণিজ্য করার জন্য? বললেন, বাবারে, তোমাকে বুঝ দেওয়ার জন্য করেছিলাম, বলেছিলাম তোমার আব্বা এই কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহর পয়গম্বর ভাই চিৎকার মেরে আব্বু আব্বু বলে কবরের উপর শুয়ে পড়লেন। আল্লাহর পয়গম্বর কবরের উপরে শুয়ে আব্বু আব্বু বলে ডাকছে, কিন্তু কবর থেকে জবাব আসার তো কোনো সুযোগ নাই। আল্লাহর পয়গম্বর বাবার কবরের পাশে কাঁদছেন। এই মন সময় আল্লাহ পাকের পক্ষ থেকে বড় একটি কুদরত শুরু হয়ে গেল। আল্লাহ পাক আরো বড় একটি পরীক্ষা নেওয়া শুরু করলেন। ছোট্ট মাসুম বাচ্চা শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না। এরপর আল্লাহ পাক জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, যাও যাও যাও, তুমি এই মুহূর্তে আমার বন্ধু মুহাম্মাদের আম্মার রূহটাকে কবজ করে নিয়ে আসো। আজরাইল মালাকুল মউতকে বললেন, যাও যাও যাও, গিয়ে আমার পয়গম্বর যে হবে শিশু নবী মুহাম্মদ, তার আম্মার রূহটাকে কবজ করে নিয়ে আসো। আজরাইল মালাকুল মউত তখন বললেন, আল্লাহ, এ কেমন আপনার পক্ষ থেকে পরীক্ষা মাওলা? আপনার পয়গম্বর হবে শিশু নবী মুহাম্মদ। এই মুহাম্মদ তার বাবার কবর দেখার জন্য এসেছে, বাবাকে দেখার জন্য এসেছে। এই মুহূর্তে সে কাঁদছে আব্বু আব্বু বলে, আর এই মুহূর্তের মধ্যে আপনি তার আম্মার রূহটাকে নিয়ে যাওয়ার জন্য বললেন। আপনার পয়গম্বর যে হবে শিশু নবী মুহাম্মদ তো বরদাস্ত করতে পারবে না। আল্লাহ এই কঠিন পরীক্ষা আপনি নিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজরাইল,
শোনো শোনো শোনো, যার দুনিয়ার মধ্যে দেখাশোনা করার জন্য কেউ নাই, তার জন্য রয়েছে স্বয়ং আমি আল্লাহ। আল্লাহ আমার রূহটা কিন্তু বেরিয়ে যায়, মা দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর শিশু নবী মুহাম্মদ তো অবুঝ সন্তান ভাই, নবী আলাইহিস সালাম তো তেমন কিছু বুঝেন না। হঠাৎ করে দেখে মা কথা বলে না, মার বুকের উপরে জড়িয়ে ধরে বলে আম্মু 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 বলে ডাকে, কিন্তু মা তো কথা বলার কোনো সুযোগ নাই। মাকে এখন কি করবেন? উম্মে হানি ওই জায়গার মধ্যে মাটি খনন করেছেন, পাথরি মাটি। আল্লাহর পয়গম্বরকে বললেন, মুহাম্মদ রে, তোমার মাকে যতই ডাকো না কেন, তোমার মা কিন্তু আর সাড়া দেবে না, জবাব দেবে না। তোমার বাবা যেখানে চলে গিয়েছে, তোমার মাও কিন্তু সেখানে চলে গিয়েছে। ও মুহাম্মদ, কে কোনো লাভ হবে না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি কবর খনন করা হয়েছে, কবরের মধ্যে উম্মে হানি শিশু নবী মুহাম্মদকে নিয়ে নেমেছে। ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা শিশু নবী মুহাম্মদ 6 বছর বয়সে মার লাশটা যখন কবরের মধ্যে রাখে, উম্মে হানির সন্তান বার বুকের উপর পড়ে যায়। সন্তান শিশু নবী মুহাম্মদ মার বুকের উপরে পড়ে গিয়ে আম্মু আম্মু বলে ডাকে, কিন্তু জবাব পাওয়ার তো কোনো সুযোগ নাই। উম্মে হানি আল্লাহর পয়গম্বরকে আমিনাকে দাফন করে নিয়ে যায়। আল্লাহর পয়গম্বর জন্মের আগে বাবাকে হারিয়েছেন, 6 বছর বয়সে কিন্তু মাকে হারিয়েছেন। আল্লাহর পয়গম্বর এই জন্য বলেন, তোমরা কখনই আব্বা আম্মাকে কষ্ট দিবে না। আল্লাহ পাকের সন্তুষ্টি যদি তোমরা কামনা করো, অবশ্যই আব্বা আম্মাকে সন্তুষ্ট করতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যদি কেউ আব্বা আম্মাকে সন্তুষ্ট করতে পারে, আমি পয়গম্বর বলে দিলাম, স্বয়ং আল্লাহ তার উপর রাজি আর খুশি হয়ে যাবে। এই জন্য ভাই আপনাদের কদমে হাত রেখে বলে দিয়ে যায়, কখনো আব্বা আম্মাকে কষ্ট দিবেন না, কখনো মাকে ঝাড়ি দিয়ে কথা বলবেন না, কখনোই কথা বলবেন না। উম্মে হানি আল্লাহর নবীকে লালন পালন করে বড় করেছেন। আল্লাহর পয়গম্বর যখন উম্মে হানিকে পরবর্তীতে দেখতেন, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেতেন। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বরের সামনে হাদিয়ার মাল এসেছে। আল্লাহর পয়গম্বর মালগুলিকে যখন বন্টন করছেন, হঠাৎ করে সাহাবায়ে কেরাম বলেন, আমরা দেখতে পেলাম একজন মহিলা দূর থেকে এসে লাইন ধরেছে মাল নেওয়ার জন্য। সমস্ত মেয়েদেরকে, পুরুষদেরকে নবীজি আপন জায়গা থেকে হাদিয়ার মালগুলো বন্টন করে দিলেন। কিন্তু হঠাৎ একজন মহিলা আসছেন, এই মহিলাকে দেখে নবীজি দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ, আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের চাদর মোবারক বিছিয়ে দিলেন। আল্লাহর নবী চাদর মোবারক বিছিয়ে দিয়ে ওই মহিলাকে ওখানে বসার জন্য অনুরোধ করলেন। ওই মহিলা সেই জায়গায় বসে গিয়েছে। আল্লাহর নবী তার সামনে আত্তাহিয়াতুস সুরতে বসে নত জানু হয়ে মাথাটা নিচু করে কি যেন কথা বললেন ওই মহিলার সাথে। কথা বলে তাকে হাদিয়ার মাল কিছু বাড়িয়ে দিলেন, বিদায় করলেন। আল্লাহর পয়গম্বর কিছু দূর তাকে আগিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম পরবর্তীতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, সমস্ত নারী পুরুষরা এসে আপনার থেকে মাল নিয়ে যায়। ইনি কোন মহিলা, যেই মহিলা আসার সাথে সাথে আপনি দাঁড়িয়ে গেলেন, আপনার ব্যবহৃত চাদরটা তার সম্মানার্থে বিছিয়ে দিলেন, নত জানু হয়ে আপনি কথা বললেন মাথা নিচু করে। এই মহিলাকে তো চিনলাম না। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবীরা, উনি আর কেউ নন, উনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আল্লাহর পয়গম্বর বলেন, হে দুনিয়ার উম্মতেরা, আমি পয়গম্বর যদি নফল সালাতে দাঁড়িয়ে যেতাম, নামাজ শুরু করে দিতাম, আর আমার মা আমিনা যদি জীবিত থাকতেন আর আমাকে ডাকতেন, ইয়া মুহাম্মদ তাআল হিনা, ও মুহাম্মদ ছেলেরে আমার কাছে আসো, আমি নবী নামাজের নিয়ত ছেড়ে মায়ের ডাকে জবাব দিয়ে চলে যেতাম।
আল্লাহর পয়গম্বর মার এমন সম্মান দিয়েছেন। আল্লাহর নবী তো মাকে বেশি দিন পাননি, বাবাকে তো দেখেননি, এই জন্য নবী আলাইহিস সালামকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী, আপনি এতিম ছিলেন, কোন এতিমকে দেখে কখনো ধমক দিয়ে কথা বলবেন না, তাড়িয়ে দিবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মায়ের খেদমত সম্পর্কে অনেক গুরুত্ব দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে বলেছেন, তুমি তোমার বাবার দিকে, মায়ের দিকে নেক দৃষ্টিতে যদি তাকাও, আল্লাহ পাক তোমাকে কবুল হজ এবং উমরার সওয়াব দান করবেন। কি ভাই, যাদের আব্বা আম্মা আছে এই সওয়াব অর্জনের সুযোগ আছে না নাই? এই জন্য বাবা মার খেদমত করব, রাজি আছি না ইনশাআল্লাহ? বাবা মার খেদমত করব তো ইনশাআল্লাহ। বিশেষ করে মা, কখনোই কষ্ট দিয়ে কথা বলবো না, কারণ পৃথিবীতে মা এমন 3টি কষ্ট করেছেন যেই 3টি কষ্ট পৃথিবীর কোনো বাবা করে না। ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? এমন 3টি কষ্ট মা করেছেন যেই 3টি কষ্ট বাবা করার সুযোগই নেই। আল্লাহ পাক বলেন সূরাতুল আহকাফের 15 নং আয়াতে কারিমা ইরশাদ করেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহু আকবার। হয় নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। 2 হাত তোলেন উপরে, একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, মদ গাঁজা যেখানে, আমরা আছি সেখানে? এই মিয়া, আমরা আছি সেখানে না। কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। হাত নামান। মাশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতিকে নির্দেশ করেছি, ওসিয়ত করেছি, তারা যেন আব্বা আম্মার সাথে সদ্ব্যবহার করে, বিশেষ করে মার সাথে। কার সাথে? কার সাথে? কেন? কেন? আল্লাহ বলছেন, হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, স্মরণ রেখো, স্মরণ রেখো, কখনো ভুলে যেও না তোমার মায়ের সাথে কখনো তুমি অসদাচরণ করবে না। কারণ হামালাতুহু উম্মুহু কুরহা, মা দুঃখিনী, অনেক কষ্ট করে 9 মাস 10 মাস তোমাকে গর্ভে ধারণ করেছে। ওয়াদাআতুহু কুরহা, এবং অনেক কষ্ট করে কয়েক বালতি রক্ত ঝরিয়ে তুমি সন্তানকে প্রসব করেছে। 3 নম্বর, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তোমাকে 2 বছর পর্যন্ত দুগ্ধ পান করিয়েছে। এই 3টি কষ্ট কিন্তু বাজান করে শুধু মা জাতি, কোনো পুরুষ কিন্তু করে না। প্রসব বেদনা কষ্টটা কেমন কষ্ট কোনো মানুষ কিন্তু বোঝে না বাজান। যদি বুঝতো, কোনো স্বামী বিবির প্রতি নির্যাতন করত না, কোনো স্বামী তার বিবির প্রতি জুলুম আর অবিচার করত না। গর্ভে ধারণের কষ্টটা কেমন কষ্ট। মা খেতে বসেছে, সন্তানটা ভাত মেখে নিয়েছে, মুখে দিবে লোকমা বানিয়েছে, ইন দ্য মেন টাইম সন্তানটা মায়ের কলিজায় লাথি মেরেছে। মা কিন্তু আর খেতে পারে না, উঠে চলে যায়। মা অনেক কষ্ট করে সন্তানটাকে গর্ভে ধারণ করেছে বাজান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা জাতির খেদমত তোমরা করবে, কারণ মা তোমাকে অনেক কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুগ্ধ পান করিয়েছে, প্রসব বেদনা সহ্য করেছে। এই প্রমাণ, এই জন্য আল্লাহর পয়গম্বরকে সাহাবী জিজ্ঞেস করলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ও আমার পয়গম্বর, আমার সবচেয়ে বেশি সদ্ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? আল্লাহর নবী বললেন, উম্মুকা, তোমার মা। এরপরে বললেন, সুম্মা মান, এরপরে কা? আল্লাহর পয়গম্বর দ্বিতীয়বার বললেন, উম্মুকা, তোমার মা। এরপরে আবার বললেন, সুম্মা মান, এরপরে কার? আল্লাহর পয়গম্বর বললেন, উম্মুকা, তোমার মায়ের। চতুর্থবার বললেন, তোমার বাবার। কারণ মা
এমন তিনটি কষ্ট করে যেই তিনটি কষ্ট পৃথিবীর কোনো পুরুষ করে না। এই জন্য দেখবেন পৃথিবীর কোনো মাকেও যদি সন্তান কষ্ট দেয়, এই মা কিন্তু কখনো সন্তানের জন্য বদদোয়া করে না। কিছুদিন আগে ইন্তেকাল করেছেন পীর জুলফিকার আলী নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন, একটা সন্তানকে আব্বা আম্মা অনেক কষ্ট করে তিলে তিলে বড় করে মানুষের মতো মানুষ করেছে। এক পর্যায়ে সুশিক্ষায় শিক্ষিত করে বিদেশে পাঠিয়ে দিয়েছে। ওই সন্তানটা বিদেশ গিয়ে বিবাহ করেছে, প্রায় 1 যুগ 2 যুগ হয়েছে, 24-25 বছর। এই 24-25 বছর পর্যন্ত সন্তানটা দেশের বাইরে থাকে। একবারের জন্য বাবারও খোঁজ খবর নেয় না, মা দুঃখিনীর খোঁজ খবরও সে নিতে আসে না, ফোনেও কথা বলে না। এই সন্তানটা আব্বা আম্মা অনেক কষ্ট করে লালন পালন করেছে, কিন্তু সন্তান বিবিকে পেয়ে, শ্বশুর শাশুড়িকে পেয়ে পরদেশে বাবা মাকে ভুলে গিয়েছে। কিন্তু এই দিকে আব্বা আম্মা অনেক অসুস্থ হয়ে যায়, চিকিৎসার জন্য টাকা পয়সা না থাকার কারণে নিজের বাড়ির ভিটাটা পর্যন্ত বিক্রি করতে করতে চিকিৎসা করেছে, এবং চিকিৎসা করেও কিন্তু তার আব্বা দুনিয়ায় বেঁচে থাকতে পারে নাই, পৃথিবীর জমিন থেকে চিরতরে বিদায় নিয়েছে। এই দিকে পোড়া কপাল সন্তান 2 যুগ হয়ে যাওয়ার পরে সন্তানের যৌবন নষ্ট হয়ে যায়। বিবি বলে, তোমার মতো স্বামীর চেহারা আমি দেখতে চাই না, তুমি চলে যাও। শ্বশুর শাশুড়ি বলে, এমন জামাতার দরকার নাই, বিদায় করে দাও। বিবি বিদায় করে দিয়েছে, আব্বা আম্মা বিদায় করে দিয়েছে। সন্তানটা এখন নিরাশ হয়ে গিয়েছে, হাইরে যেই মা আর বাবার খোঁজ খবর 24টা বছর প্রায় 2 যুগ আমি নিলাম না, আজ যদি এই অবস্থা আমার মা আর বাবার সামনে গিয়ে আমি পড়তাম, আমার বিশ্বাস আমার মা আর বাবা কোনোদিন আমাকে বাসা থেকে বের করে দিত না। 2 যুগ পরে সন্তানটা দেশে এসে নিজের বাড়িকে টার্গেট করে হাইওয়ে থেকে নেমে মিঠু পথে যখন রওনা দিয়েছে, বাজান বাড়ির সামনে গিয়েছে, বাড়ির খুঁতে গিয়েছে, যাওয়ার পরে দেখতে পায় যেই জায়গায় তার বাড়ি ছিল, বসত ভিটা ছিল, ওই জায়গার মধ্যে আর ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই। ওই জায়গার মধ্যে একজন মালিক আঙ্গুরের বাগানে কাজ করছে। ওই মালিককে গিয়ে বলল, এই জায়গায় কি বাড়ি ছিল না? বললেন বাড়ি ছিল, কিন্তু বাড়ির মালিক অসুস্থ হওয়ার কারণে চিকিৎসা করার লক্ষ্যে বাড়ির জায়গাটা বিক্রি করে দিয়েছে। আমি ক্রয় করে এই জায়গার মধ্যে আমি আঙ্গুরের বাগান সাজিয়েছি। আমি শুনেছি তার একটা পোড়া কপাল সন্তান আছে, এই সন্তানটা দেশের বাহিরে চলে গেছে 2 যুগ আগে। এমন হতভাগা মা আর বাবা, সন্তান বিদেশ বাড়িতে মাল কামাই, শ্বশুর শাশুড়িকে নিয়ে আনন্দ উদযাপন করে চলে, কিন্তু তার মা চিকিৎসার জন্য টাকা পায় না, বাবা পায় না। এক পর্যায়ে গিয়ে তার আব্বা দুনিয়া থেকে বিদায় নেয়। সন্তানটা নিজের পাপের কথা, নিজের দুর্ভাগার কথাগুলি শুনে নিজের চোখ দিয়ে পানি ফোঁটাগুলো গাল বেয়ে বেয়ে পড়ছে, কিন্তু সন্তান নিজের পরিচয় দেয় না। বাগানের মালিক বলে, হে আল্লাহর বান্দারে, আমি যদি ওই সন্তানটাকে আমার সামনে পাইতাম, যেই সন্তান থাকার পরও তার আব্বা আম্মা কষ্ট করে দুনিয়াতে চলেছে, আমি যদি পেতাম, আমার এই গাছ কাটা চাকু দিয়ে, ছুরি দিয়ে আমি সন্তানটাকে কেটে ফেলতাম। এত বড় জালিম সন্তান সে কিভাবে হতে পারে? আল্লাহর বান্দার মুখে এমন কথাগুলি শুনে তার চোখের পানি যেন আরো বেরিয়ে যায়। একটু পরে জিজ্ঞেস করে, পুরুষ তো মারা গিয়েছে, কিন্তু তার ওয়াইফ, তার স্ত্রী এখন কোথায় আছে? বললেন তার স্ত্রী সন্তানের বিয়োগ ব্যথায় কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হারিয়েছেন, ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের বিয়োগ ব্যথার কারণে তার চোখের দৃষ্টি কিন্তু আল্লাহ কেড়ে নিয়েছিলেন। আল্লাহর বান্দা তখন বলে দিয়েছে, অমুক জায়গার মধ্যে তার মা মানুষের বাড়িতে ভিক্ষা করে নিয়ে এসে অমুক ঝোপের আড়ালে সে অবস্থান করে, সূর্য ডুবু ডুবু ভাব। এমন মুহূর্তে আল্লাহর বান্দা চলে গেছে, দেখে সূর্য ডুবে যাবে, মাগরিবে রক্ত পেরিয়ে যায়। ওই বৃদ্ধা মহিলা, তার মানে তার মা, কুজু হয়ে গিয়েছে, উপর হয়ে অন্যের বাড়ি থেকে ভিক্ষা করে নিয়ে এসে ওযু করে নামাজে দাঁড়িয়েছে, কিন্তু মা মা বলে ডাকবে। এই সাহসটা কিন্তু এই সন্তানের নাই। 2 যুগ হয়ে গেল আমি বাবার খোঁজ খবর নিতে পারি নাই, বিদায় নিয়েছে। মা দুঃখিনী, আমি সন্তানের বিয়োগ ব্যথার কারণে চোখের দৃষ্টি শক্তি হারিয়েছে। মা মা বলে ডাক দিবে, এমন হিম্মত পাচ্ছে না তার সন্তান। হঠাৎ করে দেখে তার দুঃখিনী মা যাই নামাজ বিছিয়ে নামাজ আদায় করে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দোয়া করছে, মালিক
স্বামী কেড়ে নিলা, আমারে বিধবা বানিয়ে দিলা, সন্তান কেড়ে নিলা, আমার বুকটাকে খালি করে দিলা। আল্লাহ, বাড়ির ভিটা থেকে আমাকে বের করে দিলা, অপরের ভিটায় আমি থাকি। আল্লাহ, এই শেষ বয়সে দুই চোখে কিছু দেখি না গো মাওলা। অন্তিম মুহূর্তে আমি দুঃখিনী মায়ের আপনি রবের কাছে একটা ফরিয়াদ, এই ফরিয়াদগুলো মা করে সন্তান ঝোপের আড়াল থেকে তাকিয়ে তাকিয়ে দেখে, কিন্তু মাকে মা বলে ডাকবে এই সাহসটা কিন্তু সন্তান পাচ্ছে না। বাবা, মা এক পর্যায়ে বলে, আল্লাহ, আমার সন্তান 2 যুগ আগে আমি হারিয়েছি, এই 2 যুগ পর্যন্ত আমার সন্তানটা একটি বারের জন্য আমার খোঁজ খবর নিতে আসে নাই। আমি দুঃখিনী মা, দোয়া করি আমার হারানো সন্তানটা আপনি আমার কোলে ফিরিয়ে দেন। আল্লাহ, সন্তান আমাকে কামাই রোজগার করে খাওয়াবে, এজন্য আমি আপনার কাছে দোয়া করি না, প্রয়োজনে আমি ভিক্ষা করে মানুষের বাড়ি থেকে নিয়ে এসে আমার সন্তানের মুখে লোকমা তুলে দেব, কিন্তু আমার ভাই নাই, বোন নাই, বাবা নাই, মা নাই, আত্মীয় স্বজন নাই, আমি মারা গেলে আমাকে কবরে নামাবে এমন কোন সন্তান নাই, এমন কোন ব্যক্তি নাই। আল্লাহ, আমার সন্তানটাকে আমার বুকে ফিরিয়ে দেন, অন্তত পক্ষে আমার সন্তানটা যেন আমি দুঃখিনী মা ইন্তেকাল করলে আমার লাশটা নিজ কোলে করে নিয়ে কবরস্থ করে। আল্লাহ, এমন কাজটা সম্পাদন করার জন্য আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দেন। এই দোয়া করার সাথে সাথে ঝোপের আড়াল থেকে সন্তান ডাক দিয়েছে, আম্মু, মা, মা, মা বলে ডাক দিয়েছে। মা, আর কাঁদতে হবে না, আল্লাহর দরবারে আর চোখের পানি ফেলতে হবে না গো মা, আর ক্রন্দন করতে হবে না মা, আপনার দোয়ার সে আজিমে পৌঁছে গিয়েছে। আমি তোমার সেই সন্তান 2 যুগ পরে আবার তোমার কোলে ফিরে এসেছি। মা, আর কাঁদতে হবে না। মা সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে হাত দ্বারা ভালোবাসা আদান প্রদান করছে। সন্তান 2 যুগ মাকে ভুলেছিল, কিন্তু মা কি সন্তানকে ভুলে আছে? জোরে কথা বলুন, ভুলে আছে না? সন্তানকে এক মুহূর্তের জন্য ভুলে নাই, শেষ মুহূর্তেও সন্তানের জন্য দোয়া করছে। সম্মানিত হাজিরিন, এই জন্য পিতা মাতার খেদমত করব তো ইনশাআল্লাহ। জোরে বলুন, করব তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, পিতা মাতার দোয়া সন্তানের জন্য সরাসরি কবুল। 3 ব্যক্তির দোয়া কখনো বৃথা যায় না। কয় ব্যক্তি? পিতা মাতার দোয়া আর আল্লাহ পাকের আরশের মাঝে কোনো ব্যবধান থাকে না। তো আমি আরজ করছিলাম সূরা বানী ইসরাঈলের 23 এবং 24 নং আয়াতে কারিমার আলোকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত ফয়সালা, গোলামি হবে একমাত্র কার? 2 নম্বর, আল্লাহর ইবাদতের সাথেই যে জিনিসটাকে আল্লাহ সংযুক্ত করলেন, খেদমত হবে পিতামাতা। সদ্ব্যবহার দেখাতে হবে কার সাথে? আব্বা আম্মার সাথে। এখন 1 নম্বর কাজ গোলামি আল্লাহর। এই আল্লাহর গোলামির মধ্যে অন্য কাউকে শরীক করা যাবে না। জোরে বলেন, যাবে যাবে যাবে? কখনোই যাবে না। এই যে আসছে 31 ডিসেম্বর 31st নাইট, কি দিবস? নববর্ষ উদযাপন। শিরকি কর্মকাণ্ড করছে, অথচ গোলামি হবে কার? তাহলে মুসলমানদের প্রতিটি কাজ হবে ইবাদত, আর ইবাদতের মধ্যে ভিন্ন ধর্মের কালচার যদি আমি অনুকরণ করে নিজেও নিজেকে ব্যস্ত রাখি, তাহলে আমিও তো শিরিক করে ফেললাম। এই 31st নাইট কোন মুসলমান খ্রিস্ট ধর্মের কালচার অনুযায়ী উদযাপন করা জায়েজ নাই, শরীয়তের আলোকে হারাম। জোরে বলেন, ঠিক না বেঠিক? আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন, কোথায়? গুগলে গিয়ে সার্চ দিবেন, দেখবেন, সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন জানুস, JANUS, JANUS। এই জানুস লিখে গুগলে সার্চ দিবেন। এই জানুস দেবতা পূজা করত খ্রিস্টানরা, রোমানরা। কারা? খুব মনোযোগ দিয়ে শুনবেন, 10 মিনিট। রোমানরা এই জানুস দেবতার পূজা করত। কিভাবে করত? তারা 31 ডিসেম্বর 0 আওয়ার
একদম যখন 12টা বেজে যায়, কয়টা? যখন 12টা বেজে যায়, এই 12টা 1 মিনিটে, কয় মিনিটে? 12টা 1 মিনিট এই দেবতা, এই মূর্তি 2 মুখওয়ালা, চেহারা দুদিক দিয়ে আছে, সামনে এবং পেছনে, সামনে এবং, বিশ্বাস হয় না আপনাদের? দেখেন, সামনেও চেহারা, পেছনেও চেহারা। রাত 12টার সময় 0 আওয়ার্স তার সামনের চেহারার কাছে গিয়ে বলে, এই রোমানরা, খ্রিস্টানরা, দেবতা, এই 1 বছর অতিক্রম করেছি আপনার দয়ায়, আপনার কৃপায়, নাউজুবিল্লাহ। আর যেই 12টা 1 বেজে যায়, 12টা 1-এর সময় পেছনের চেহারার সামনে এসে, পেছনের মুখের সামনে দাঁড়িয়ে বলে, দেবতা, আপনার কাছে প্রার্থনা করছি, নববর্ষ আমরা গ্রহণ করছি, সামনের 1 বছর যেন আপনার দয়ার কৃপায় সুন্দরভাবে চলতে পারি, নাউজুবিল্লাহ। ভালো মন্দের মালিককে, নিজের ইমানের সাথে কুফরিকে সংমিশ্রণ করা যাবে না, কখনোই করা যাবে না। আমাদের আল্লাহ কয়জন? খ্রিস্টানদের দাবি 3 জন, আল্লাহ, মারিয়াম, ঈসা। এটাকে বলে তৃত্ববাদ। কি বাদ? খবরদার, এগুলো উদযাপন করা যাবে না। তাওহীদের উপরে, একত্ববাদের উপরে অটুট অবিচল থাকতে হবে। এই জন্য डॉक्टर इकबाल বলেছেন, मनफात एक है इस कौम की नुकसान भी एक, मनफात एक है इस कौम की नुकसान भी एक ही सबका नबी, दीन भी, ईमान भी एक, हरम पाक भी, अल्लाह भी, कुरान भी एक, कुछ बड़ी बात थी होते जो मुसलमान भी एक, कुछ बड़ी बात थी होते जो मुसलमान भी एक। কবি নজরুল বাংলা করেছেন, জাতি হিসাবে মুসলমানের লভ্য ক্ষতি উভয় একই, জাতি হিসাবে মুসলমানের লভ্য ক্ষতি উভয় একই, নবী বলো, ধর্ম বলো, ঈমান বলো, তাহাও একই। ঠিক না বেঠিক? জোরে বলেন, ঠিক না বেঠিক? জাতি হিসাবে মুসলমানের লভ্য ক্ষতি উভয় একই, নবী বলো, ধর্ম বলো, ঈমান বলো, তাহাও একই। কাবা বলো, কোরআন বলো, কাবা বলো, কোরআন বলো, আল্লাহ বলো, তাহাও একই। তবে কি যে কঠিন ছিল তারাও যদি হতো একই, তবে কি যে কঠিন ছিল তারাও যদি হতো একই। কিন্তু কোথাও যাত্রা বিমান, কোথাও আবার দলাদলি, কিন্তু কোথাও যাত্রা বিমান, কোথাও আবার দলাদলি। এসব কি আর ভবের মাঝে মহান হওয়ার ক্রিয়া বলি? মুসলমানের আল্লাহ কয়জন? জোরে বলেন, জোরে বলেন, কয়জন? কোরআন কয়টা? কাবা কয়টা? হেরমে পাক কয়টা? তাহলে আমাদের এক থাকার দরকার আছে না নাই? খ্রিস্ট ধর্মের অনুসারী যারা, এদের সাথে লিয়াজু করে চলা যাবে না। 31st নাইট তাদের কালচার। মনে রাখবেন, মুসলমান মুক্তির কাছে সাহায্য চাইতে পারে না, মুসলমান সাহায্য চাইবে একজনের কাছে। তিনি কে? আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? আল্লাহর ছাড়া কারো সামনে মাথা নত করে না। সম্মানিত হাজিরিন, এজন্য 31st নাইট গুনাহের মাধ্যমে, শিরকি কর্মকাণ্ডের মাধ্যমে আমরা কখনোই উদযাপন করব না। বলি ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। যত বাধ্যই করা হোক না কেন, ঈমান বিক্রি করার সুযোগ নাই। জোরে বলেন, আছে? ঈমান বিক্রি করার সুযোগ আছে? নাই। তাফসীর ইবনে কাসিরে আল্লামা ইমাম উদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে, ফিরাউনের বাড়ির কাজের মেয়ে নাম ছিল মাশতা। কি নাম? কি নাম ছিল? এই কথাটা বলে শেষ করি। মাশতা গোপনে কালিমা গ্রহণ করেছে, তাওহীদকে হৃদয়ে জায়গা করে দিয়েছে। আর তাওহীদকে হৃদয়ে জায়গা করে দিলে কেউ বের করতে পারে না। হঠাৎ করে ফিরাউনের পালক মেয়ের মাথার চুল আঁচড়িয়ে দিত, এসে বলছে, আব্বাজান, আমার কাজের জন্য যেই নারীকে নিয়োগ দিয়েছেন সে তো আপনাকে রব হিসাবে মানে না। তাই নিয়ে আসো। নিয়ে এসেছে। বলে, মাস্টার, আলাকে রব্বুন গায়রি, তোমার কি কোনো রব আছে আমি ছাড়া? অবশ্যই রব আছে। বলে, তোমার রব কে? বলে, আল্লাযী রব্বি ওয়া রব্বুকা ওয়া রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার রব উনি যিনি আমাকে বানিয়েছেন, তোমাকে বানিয়েছেন, আসমান জমিন বানিয়েছেন, সকল কিছু সৃষ্টি করেছেন, উনি আমার আল্লাহ। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ।
মাস্টারকে এবার ডাক দিয়ে বলে, মাস্টারে তার মানে কি তুমি আমাকে প্রভু হিসাবে মেনে নাওনি? বলে, খবরদার, না না না, কোন মানুষ কোনদিন মানুষের প্রভু হতে পারে না, কোন মানুষ কোনদিন মানুষের ইলাহ হতে পারে না, আমি আপনাকে রব হিসাবে মেনে নিতে পারি না। তখন মাস্টার ব্যাপারে কিতাবের মধ্যে আসছে 3 সন্তান, আরেক বর্ণনায় 7 সন্তান, আরেক বর্ণনায় 11 সন্তান। এই সন্তানগুলির হাত পা বেঁধে এনে বলে, মাস্টারে যদি তুমি তাওহীদকে ছেড়ে না দাও, এক আল্লাহকে ভুলে না যাও, আমি ফিরআউনকে রব হিসেবে গ্রহণ না করে নাও, তাহলে তোমার সন্তানগুলি তোমার চোখের সামনে ফুটন্ত তেলের মাঝে ছেড়ে দেব। একটা একটা করে সন্তান ফুটন্ত তেলের মাঝে ছেড়ে দেয়। তেলের মধ্যে ছাড়ার সাথে সাথে ভাজা হয়ে যায়, গোশতগুলি দেহ থেকে কিন্তু আলাদা হয়ে যায়। মাস্টার দেখে আর চোখ দিয়ে পানি পড়ে। একটা একটা করে সমস্ত সন্তানগুলিকে যখন নাকি ভুনা করে ফেলে, ছোট্ট সন্তান, দুগ্ধপোষ্য সন্তান, যেই সন্তানটা মায়ের স্তনের দুধ পান করা ছাড়া কিছুই খেতে পারে না, এই সন্তানটাকে যখন নাকি ফুটন্ত তেলের মাঝে ছেড়ে দেয়, টকবকে তেল, ওই মুহূর্তে মা চোখ দিয়ে পানি যেন আরো বেরিয়ে যায়। ওই সময় ছোট্ট বাচ্চাটার জবান আল্লাহ খুলে দেয়। তাফসিরে বাইজাবির টিকার মধ্যে লিখেছে, এই পৃথিবীর মধ্যে 4 জন ছোট্ট কচি বাচ্চা, মাসুম বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছেন, যারা মায়ের কোলের মধ্যে স্পষ্ট বড় মানুষের মতো করে কথা বলেছেন। এই সন্তানটা মাকে যখন ডাক দিয়ে বলে, মা রো নেহি আয়ে, মা রো নেহি আয়ে, মা खुदा की वास्ते रो रहे हैं आसमां तेरे लिए, बहर इस्तक़बाल वो खुद है यहाँ, बहर इस्तक़बाल वो खुद है यहाँ, ले रहा है आज तेरा इम्तिहान, ले रहा है आज तेरा इम्तिहान। আম্মা জান মেহেরবানি করে আপনি কাঁদবেন না, আমি দেখতে পাচ্ছি আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা নাজিল হচ্ছে, একটু পরে আপনি আর আমার রূহ নিয়ে ইস্তেকবাল করে তারা নিয়ে যাবে। সানাজমাউ ফিল জান্নাহ, অতি সত্বর একটু পরে আমরা জান্নাতের মধ্যে একত্রিত হব। বলুন সুবহানাল্লাহ। আম্মা মেহেরবানি করে কাঁদবেন না, কাঁদবেন না মা, কাঁদবেন না। ছোট্ট বাচ্চাটাকেও যখন নাকি ছেড়ে দিয়েছে, ভুনা হয়ে গিয়েছে, একটু পরে যখন মাস্টার হাত পা বেঁধে ফুটন্ত তেলের মাঝে ছেড়ে দিবে, ওই মুহূর্তে ফিরআউন বলে, মাস্টারের শেষ মুহূর্তে তোমার কোনো আবদার আছে কিনা, আশা আছে কিনা? বলে, কোনো আশা নাই, একটি মাত্র আশা, আমার সন্তানদের হাড় আর আমি মার হাড়গুলো তুমি এক জায়গায় দাফন করে দিও। ফিরআউন এই কথাটি রেখেছিল। তাফসীর ইবনে কাসির আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখেছেন, আল্লাহর পয়গম্বর 2000 বছর পরে যখন মেরাজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, যেতে 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 এক জায়গায় গিয়ে বললেন, জিবরাইল আপনাকে জান্নাতের নিকটবর্তী পৌঁছে গিয়েছি নাকি? তখন জিবরিল বললেন, কেন ইয়া রাসূলুল্লাহ? বললেন, আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। জান্নাত কাছে না আসলে তো সুঘ্রাণ পেতাম না। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মাস্টার আর তার সন্তানদের হাড়গুলি এক জায়গায় ফিরআউন দাফন করেছিল, ওই কবরের উপর দিয়ে আমরা এখন চলমান, তাদের কবর থেকে আল্লাহ জান্নাতের সুঘ্রাণ বের করে দিচ্ছে। তাওহীদ কি আমানত सीनू में है हमारा, तौहीद की अमानत सीनों में है हमारा, आसा नहीं मिटाना नामो निशा हमारा, आसा नहीं मिटाना नामो निशा हमारा। चीनो अरब हमारा, चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम सारा जहां हमारा, मुस्लिम है हम सारा जहां हमारा। बातिल से दबने वाले, बातिल से दबने वाले, ऐ आसमान ही हम सोबर कर चुका है तू इम्तिहान हमारा, सोबर कर चुका है तू इम्तिहान हमारा।